প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে জামাত ইসলামীর সমর্থন পাবে, এটা তারা জানে। এই কারণে কিন্তু সেনাপ্রধান থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের দেশপ্রেমিক উপদেষ্টারা জামাতের সাথে অত্যন্ত সুসম্পর্ক রাখছে। কারণ দেশটাকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিতে হবে। মেনে নেওয়া প্রশ্নে জামাত ইসলামী যৌক্তিক সময় সরকারকে দিবে। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম আস্থা বা শক্তির জায়গা কিন্তু জামাত ইসলামী, কারণ তারা জানে যে জামাত তাদের সহযোগিতা করবে। কিন্তু বিএনপির সাথে তাদের বিরোধও ঘটতে পারে। অলরেডি বিএনপি খোঁচামূলক কথাবার্তা শুরু করে দিয়েছে, নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। বিএনপির একটা কর্ম আরো সন্দেহের উদ্বেগ করেছে। বিএনপি বুঝে গেছে যে আসলে বেশি দিন তাদের সাথে, জামাতের সাথে যেরকম সুন্দর সুসম্পর্কের ভিত্তিতে ডক্টর ইউনূস দেশ পুনর্গঠন করতে পারবেন, বিএনপির সাথে সেরকম নাও করতে পারে, অন্য কিছু করতে পারে। আমরা হঠাৎ করেই গণমাধ্যমের খবরে দেখছি যে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপি বৈঠক করছে, লিয়াজু কমিটি বৈঠক করছে। এখন তো এই যুগপৎ আন্দোলন শব্দটারই কোনো প্রাসঙ্গিকতা নেই বা কোনো গ্রাউন্ড নেই, এটা শেষ। এখন তো আন্দোলনের প্রয়োজন নেই, বা যুগপৎ আসলে ব্যর্থ হয়েছে, যুগপৎ দিয়ে কিছু হয়নি, যুগপৎ কিছুই করতে পারেনি। কিন্তু এখন যুগপথের মিত্রদের সাথে বৈঠকটা কেন, কি কারণে লিয়াজু কমিটির বৈঠক, এটা নানানভাবে বিশ্লেষণ করা যায়। তার একটা দিক হতে পারে যে বিএনপি তাদের যুগপথের মিত্রদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করবে, দ্রুত নির্বাচন দিন। আর যুগপথের মিত্রদের তারা যেন জামাতের সাথে জোট গঠন না করে, বিএনপির সাথে কথা না বলে, এজন্য এই লিয়াজু কমিটি বৈঠক করতে পারে। নাহলে স্বাভাবিক হিসাবে এখন লিয়াজু কমিটি বৈঠক কেন, এর কোনো প্রয়োজনীয়তা আছে? দেশে বিএনপি তাদের যুগপথের মিত্রদের নিয়ে, যে যুগপথ একেবারে ব্যর্থ প্রজেক্ট, তাদের নিয়ে আন্দোলন করবে এরকম কোনো সম্ভাবনা বা এরকম কিছুই নেই। তাহলে এই বৈঠকের তো কোনো যুক্তি নেই। হ্যাঁ, দেশ পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় হতে পারে, যেমন জামাত ইসলামী করেছে, সেটা যুগপথের মিত্রদের সাথে আলাদাভাবে হবে, এটা নট নেসেসারি। কিন্তু সুনির্দিষ্টভাবে যুগপথের মিত্র নাম দিয়ে এবং যুগপথের দলগুলোর সাথে এবং লিয়াজু কমিটি বৈঠকে বসছে, এই বিষয়টা কিন্তু সন্দেহজনক বা একেবারে অপ্রয়োজনীয়। এটা ভবিষ্যতেও তাদের আন্দোলন করা প্রয়োজন হতে পারে, এই জন্য এই লিয়াজু কমিটি বা যুগপথ এটা নামকাস্ত হলেও ধরে রাখতে চায়। যদি ভবিষ্যৎ আন্দোলনের জন্য ধরে রাখতে চায় সেটাও দুঃখজনক, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপথ কিছুই করতে পারেনি। আর ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যদি যুগপথ ব্যবহার করার কোনো পরিকল্পনা করে, সেটা হতাশাজনক হবে। যদিও কিছু করতে পারবে না, জামাত ইসলামী সহ শিক্ষার্থীরা ডক্টর ইউনূস সরকারকে পর্যাপ্ত সময় দিবে, সেখানে বিএনপি হম্বিতম্বি করেও লাভ হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে যুগপথ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি, তাদের জোট সঙ্গীরা। তারপর সরকার পতনের পর আবারও জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক শুরু করেছে দলটি। সরকার পতনের পর এই বৈঠকের কারণ স্পষ্ট না, এই জন্য এটা এইভাবে ব্যাখ্যা করলাম, সন্দেহজনক। গত শুক্রবার 6 সেপ্টেম্বর বিকালে গুলশান বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজু কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। দেখেন, একটা বৈঠকের খবর নিয়ে আমরা আলোচনা করছি, বোঝা যায় এই বৈঠক চলতে থাকবে। লিয়াজু কমিটির বরং ভিপি নূর তো লিয়াজু কমিটি বা যুগপথ আন্দোলনের বিষয়টা সামনে এনে বিএনপি কারণে হুমকি দিয়েছে, যুগপথের মিত্রদের মূল্যায়ন না করা হলে বিকল্প কাউকে নিয়ে আসা হবে, এই কথা বলছেন। এই মানে যুগপথের মিত্রদের সন্তুষ্ট করতেও এটা হতে পারে। প্রথম ধাপের মানে সবার সাথে বৈঠক করা হবে। তবে জামাতকে বিএনপি যুগপথের মিত্র হিসাবে অতীত স্বীকার করেনি, এখনো যুগপথের মিত্র মনে করে জামাতের সাথে বৈঠক করবে না। এটাও কিন্তু রাজনীতিতে এখন তাৎপর্যপূর্ণ যে বিএনপি সেই পুরনো মিত্রদের নিয়ে আছে, জামাতের সাথে নতুনভাবে কোনো মিত্রতার দিকে যাচ্ছে না, প্রয়োজনও নেই। তবে হ্যাঁ, সুসম্পর্ক সবাই মিলে আওয়ামী ফেসিবাদ ঠেকিয়ে দেয় এবং রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে ডক্টর ইউনূস সরকারকে সহায়তা করা, এই জায়গায় জামাত বিএনপির ঐক্যমত হওয়া জরুরি। প্রথমে ন্যাব ভাসানীর সঙ্গে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলামের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল। এরপর বৈঠক হয় বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সর্দার চাকারির, এই বাবুল সর্দার চাকারি ভুয়া এমপি
নেম প্লেট ব্যবহার করে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন এবং খালেদা জিয়ার বিচারের দাবিতে মাঠেও নেমেছিলেন 21 আগস্ট গ্রেনেড হামলার দাবিতে। এখন সরকার পতনের আগে এবং পরে বিএনপির সাথে মিটিং করে, ভালো চমৎকার দৃশ্য। এই চাখারি নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। উভয় বৈঠকে বিএনপি লিয়াজু কমিটি ও দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এছাড়া বিএনপি জামাতের মধ্যে বৈরী সম্পর্কের বিষয়টিও বিএনপির কাছে জানতে চান যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। এর মানে হিসাব নিকাশ এবং প্রয়োজনে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করা প্রয়োজন হয়, এইসব চিন্তা ভাবনা মাথায় রেখেই বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে আবার বৈঠক করছে। আশা করি বৈঠকের রহস্য আপনারা বুঝতে পেরেছেন। তবে এটা দুঃখজনক, এটা অপ্রয়োজনীয়। এ ধরনের চিন্তা করাটাও ঠিক না বিএনপির।